এই রেসিপিটা খেতে যেমন অসম্ভব মজার, তেমনি এই গরমে পেট আর শরীর ঠান্ডা রাখার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আজকে আমি চাল কুমড়ো বা চালি কুমড়ো দিয়ে মুসুরির ডাল আর চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজার এই রেসিপিটা করব। এই রেসিপিটা দিয়ে সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে বেশ জমে যাবে। ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তো চলুন মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি ওজনের একটা চাল কুমড়ো নিয়েছি। এইবার এটার খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি চাল কুমড়োটাকে 2 ফালি করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর চাল কুমড়োটা আস্ত রেখে ধুয়ে নিতে হবে। এরপর আমি চাল কুমড়োটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই তো দেখতেই পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর চাল কুমড়োটা বেশ কচি, তাই আমি চাল কুমড়োটা বিচি সহই কেটে নিচ্ছি। এই তো পুরোটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর চলে যাব রান্নায়। এখানে আমি চুলায় একটা হাঁড়িতে এখানে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ প্রতিদিন রান্না করার তেল। দিয়ে দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও হালকা একটু ভেজে নেব। এরপর দিব স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া আর 1 চামচের থেকে অল্প একটু কম মরিচের গুঁড়া। এইবার মশলাটাকে হালকা একটু তেলে ভেজে নেব। আর এইভাবে মশলাটা হালকা একটু ভেজে নিলে মশলার যে একটা কাঁচা গন্ধ, ওই গন্ধটা আর থাকে না। এরপর অল্প একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে যখন তেলটা উঠে আসবে তখন এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে আরো 2 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে। চিংড়ি মাছগুলো কষানো হলে এরপর দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োগুলো। এইবার একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর আমি এখানে 2টো টমেটো কুচি করে দিয়েছি। টমেটোগুলো দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে। এইভাবে করে চাল কুমড়োর এই রেসিপিটা আমি 50% এর মতো রান্না করে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি মুসুরির ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণের মুসুরির ডাল নিয়েছি। ডালগুলোকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মুসুরির ডালগুলো দেওয়ার পরে এবার আলতো হাতে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের ঝোল। ঝোলটা দেওয়ার পরে আবারও আলতো হাতে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এই যে দেখুন চাল কুমড়াটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এটার ভিতরে যে একটা সাদা ভাব, ওই ভাবটা আর নেই। তো এখানে আমি মুসুরির ডালটা একটু দেরি করে দেওয়ার কারণ হচ্ছে মুসুরির ডালটা আমি একটু আস্তে আস্তে রাখবো, বেশি গলিয়ে ফেলবো না। আর যদি মুসুরির ডালটা বেশি গলে যায় তাহলে এই ঝোলটা ঠান্ডা হওয়ার পরে একদম থকথকে হয়ে যাবে। তাই আমি ঝোলটা একটু পাতলা রাখার জন্য একটু দেরি করে মুসুরির ডালটা দিয়েছি। এরপরে হাই হিটে আমি আরো 2 মিনিটের মতো জাল দিয়ে নেব। যখন ভালো করে ফুটে আসবে তখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। রান্নার শেষ পর্যায়ে এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো। এই পর্যায়ে চুলার আগুনটা লো হিটে আছে। এর ফাঁকে অন্য চুলায় চাল কুমড়োটা ভাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আর সেই সাথে 2টো শুকনো মরিচও নিয়েছি। এরপর এইগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার চাল কুমড়োর মধ্যে এই ভাগারটা দিয়ে নেব। ব্যাস হয়ে গিয়েছে। এইবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। এই তো হয়ে গিয়েছে ভীষণ মজার চাল কুমড়োর এই রেসিপিটা। গরমের অনেক শান্তির একটা রেসিপি। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।